আমরা যত এগোচ্ছি তত কিন্তু ক্লাসেস ইন্টারেস্টিং হচ্ছে। আর আমি আগেও বলেছি, আবারও বলছি, এখন থেকে কোনো ক্লাস কিন্তু মিস করা যাবে না। আজকে লাইটরুমে আমি দেখাবো রেডিয়াল ফিল্টার। সো গেট রেডি অ্যান্ড কাম টু মাই স্ক্রিন। ওয়েলকাম ব্যাক টু মাই স্ক্রিন। আপনি রেডিয়াল ফিল্টারটা কোথায় পাবেন? রেডিয়াল ফিল্টারটা পাবেন বা রেডিয়াল গ্রেডিয়েন্ট পাবেন একদম ডান দিকে মাস্কিংয়ের মধ্যে। আমরা মাস্কিং এর আগের ক্লাসে করেছিলাম, তারই আরেকটা পার্ট হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্ট নিলাম। এবার গ্রেডিয়েন্ট যখন অ্যাপ্লাই তো করতেই হবে, মানে মাউস ড্র্যাগ করেই আনতে হবে। রেডিয়াল মানে গোল, আমরা সবাই জানি। ধরে নেওয়া নয় ফটোতে এটাই সাবজেক্ট, তো সাবজেক্টটাকে আমি আরও এনহ্যান্স করতে চাই। ঠিক আছে, এখানে আমি এই রেডিয়াল গ্রেডিয়েন্টটাকে নিয়ে নিলাম, এই পার্টটা। এবার দেখুন এখানে মাস্কিং ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে, যার মধ্যে হোয়াইট পার্টটা হচ্ছে আমার এই রেডিয়াল পার্টটা। হোয়াইট পার্ট মানে এই জায়গাটাতেই কাজ হবে, বাকিটা হচ্ছে ডার্ক। ওই ব্ল্যাক পার্ট ওখানে কোনো কাজ হবে না। হওয়াতে গেলে তাহলে আমাকে আবার ইনভার্ট মাস্কিং করতে হবে। সব আসছি আমি এক এক করে। তো চাইছি যে আমি এই জায়গাটার এক্সপোজারটা একটু ইনক্রিজ করব। দেখুন পার্টিকুলার যে জায়গাটা রেডিয়াল ফিল্টার অ্যাপ্লাই করা আছে সেই জায়গাটাই অ্যাপ্লাই হয়েছে। আর হ্যাঁ বলে দিই, এখানে যে দুটো সার্কেল আছে, ফিল্টারটা তো মেন মাঝখানেরটা, আউটার যে সার্কেলটা রয়েছে তার মাঝে স্পেসটা হচ্ছে ফেদারের স্পেস। দেখুন আমি যেই এখানে রেডটাকে ধরে আমি যেই কমাবো, এখানে দেখুন প্যানেলে ফেদারটা কমছে, ভালো করে খেয়াল করুন। ঠিক আছে, ফেদারটা কমিয়ে দিলে বা জিরো করে দিলে কি হবে দেখুন, বাইরে ক্লিক করলাম, এরকম একটা শার্প এজ আসে। ঠিক আছে, বোঝাতে পারলাম আপনাদের? এরকম আসবে, কিন্তু আমি চাই যে এরকম আসবে না, জিনিসটা ফেডেড হয়ে যাবে। তো সেক্ষেত্রে যতটা দরকার ততটা রাখবো। ঠিক আছে, আমি এতটাই রাখলাম। এবার এক্সপোজার যদি বেশি মনে হয়, এক্সপোজার আপনি কমিয়ে দিন, আপনি কন্ট্রাস্ট ইনক্রিজ করুন, ডিক্রিজ করুন। এইভাবে বিভিন্ন শ্যাডো, হাইলাইট, সমস্ত পার্টগুলোকে আপনারা ধরে ধরে চেক করুন যে আপনার যে রিকোয়ারমেন্ট, একটা ছবির উপর যে রিকোয়ারমেন্ট, সেই জায়গায় সেই ফিল্টারটা কতটা ভালোভাবে কাজে আসে। এইবার এই ফিল্টারটা অ্যাপ্লাই করে এখানে আপনি ব্ল্যাক ইনক্রিজ করতে পারেন, আপনি এর মধ্যে টেক্সচার ইনক্রিজ করতে পারেন। টেক্সচারের ছবিটা আর একটু হার্ড হয়ে গেল। ঠিক আছে, দেখুন বুঝতে পারছেন, টেক্সচারটাকে আমি কমিয়ে দিলাম, আরও ডিটেল হারিয়ে গেল। ক্লারিটি ইনক্রিজ করতে পারেন। ঠিক আছে, হেজ ডিহেজ অ্যাপ্লাই করতে পারেন, আপনি হিউ স্যাচুরেশন অ্যাপ্লাই করতে পারেন পার্টিকুলার ওই জায়গাটার ওপর। ঠিক আছে, এছাড়া শার্পনেস তো আছেই, শার্পনেস কমিয়ে দিলে জিনিসটা ব্লার হয়ে যাবে। আপনি নয়েজ ইনক্রিজ করলে ছবিটা ওই জায়গাটা নয়েজি হবে, যেগুলো এখন আমাদের খুব একটা দরকার হয় না। ঠিক আছে, এবারে দেখুন এটা দেখলো সাবজেক্টটা। এবার সাবজেক্টটা ছেড়ে যদি আমি অপর পার্টটা মানে বাকি অংশটাই করতে চাই, তাহলে কি আমি আরেকটা রেডিয়াল ফিল্টার নেব বা রেডিয়াল গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব? নিশ্চয়ই নয়। আমি করব কি, এটাকে ইনভার্ট করে নেব। ঠিক আছে, ইনভার্ট করে নিলেই এবার আমি ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করতে চাইছি। ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু টেম্পারেচারটা ডাউন করলাম, এক্সপোজারটা একটু কমিয়ে দিলাম। ঠিক আছে, কন্ট্রাস্ট একটু ইনক্রিজ করে দিলাম। সো এই চেঞ্জেসগুলো আপনার ছবিকে যে কোন লেভেলের মাত্রা দেবে আপনি নিজেও জানেন না। একটা ফ্ল্যাট ছবি, ফ্ল্যাট আপনার ছবি হয়তো ভালো হয়েছে কিন্তু ছবিটা ফ্ল্যাট এসছে, কালারগুলো ঠিক ভালো আসেনি, একটু লাইট অ্যান্ড শ্যাডোর খেলা হলে হয়তো ভালো লাগতো। তখন চলে আসছে আমার রেডিয়াল ফিল্টার, যেখানে সাবজেক্টটাকে আমি আলাদাভাবে চেঞ্জ করতে পারছি। এবং রেডিয়াল ফিল্টার অ্যাপ্লাই করার পর যেহেতু এটা মাস্কিংয়ে থাকছে, আপনি এখান থেকে যে কোনো অপশান নিয়ে খেলা করতে পারেন, যে কোনো অপশান। সো ইটস আ মাইন্ড ব্লোয়িং টেকনিক অ্যান্ড ফিচার ফ্রম লাইটরুম। সো আজকে এটাই ছিল রেডিয়াল ফিল্টারের ক্লাস। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলছে আমাদের লাইটরুমের ফুল ট্রেনিং, আর আমাদের ট্রেনিংয়ের ফুল ডিটেলস পেতে গেলে আপনাকে ফলো করতে হবে আমাদের কমপ্লিট প্লেলিস্ট। লাইটরুমের জন্য লাইটরুম প্লেলিস্ট, ফটোশপের জন্য ফটোশপ প্লেলিস্ট, ইলাস্ট্রেটরের জন্য ইলাস্ট্রেটর প্লেলিস্ট। থ্যাংক ইউ।